এয়ারপোর্টের মধ্যে চলন্ত সিঁড়ি, যেটা এই সাইড দিয়ে গেলে আপনার হেঁটে যেতে হবে, তবে এই সাইড দিয়ে চলন্ত এক ধরনের সিঁড়ি আছে, যে সিঁড়িতে দাঁড়ায়া কিন্তু আপনি যাইতে পারবেন। তো এটা অনেক একটা সুন্দর বিষয় যে আপনি সোজাই যাচ্ছেন, কিন্তু আপনি এই যে যে সিঁড়িটা আছে, অর্থাৎ এই সিঁড়ির মাধ্যমে যাচ্ছেন। এখানে আপনি হেঁটেও যেতে পারবেন, আবার যদি আপনি মনে করেন যে দাঁড়ায়া যাবেন তাও যেতে পারবেন। তো এটা কিন্তু মানুষের চলাচলটা অনেক দ্রুত করে, যার কারণে অনেক তাড়াতাড়িতে তারা পৌঁছাতে পারে, অনেক সুবিধা। মানে সিঁড়িও চলতেছে, আপনিও সাথে সাথে চলতেছেন। তো নারিতা এয়ারপোর্টের মাঝখানে কিন্তু এরকম অবস্থিত। তো এগুলা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি, শ্রীলঙ্কাতে গেছিলাম সেখানেও দেখছি, বিশেষ করে এয়ারপোর্টের ভিতরে এই সিস্টেমগুলো থাকে। আর এগুলা কিন্তু যারা যাত্রী আছে, যারা এখানে পর্যটক আছে, তারা কিন্তু খুব সহজেই কিন্তু ভ্রমণ করতে পারে। তো অনেক সুন্দর একটা দৃশ্য, পাশ দিয়ে কিন্তু এয়ারপোর্টের বাইরের যে পরিবেশটা সেটা, এবং ভিতর সাইডে কিন্তু আমরা দেখতেছি নারিতা এয়ারপোর্টের অবস্থান। তো আজকে কিন্তু ভ্রমণে আসছি নারিতা এয়ারপোর্টে। এই সাইড দিয়ে কিছু কিছু গাছগাছালি আছে, ছোট ছোট গাছ, যেগুলা কিন্তু সংরক্ষণ করে রাখছে লাইটিংয়ের মাধ্যমে, এবং এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ লাইটিংয়ের থাকার কারণে রাত্রেবেলায় কিন্তু এই সিস্টেমগুলো আরও অনেক সুন্দর দেখা যায়। তো এভাবেই কিন্তু জাপানের এয়ারপোর্টগুলোতে অনেক সুন্দরভাবে চারিদিকের পরিবেশটা সুন্দর করে রাখে। তো আমরা কিন্তু ইতিমধ্যেই শেষ প্রান্তে চলে আসছি, এবং এখান থেকে কিন্তু অনেক দূর ভ্রমণ করলাম, প্রায় 1 মিনিটের রাস্তা। এই পুরো রাস্তাটুকু কিন্তু আমরা যে লিফট, অর্থাৎ চলন্ত সিঁড়ি, সেই সিঁড়ির মাধ্যমে আসলাম। আর এটা কিন্তু জাপান এয়ারপোর্টের, নারিতা যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের ভিতরের অবস্থান। বিশাল এরিয়া, এবং প্রত্যেকটা এরিয়া ঘুরে দেখা কিন্তু সম্ভব না।